কি আর বলবো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর টেইলার্স ভাই আমাকে বলতেছে, আপা আজকে চলে যান, আজকে আর হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তো এটা হচ্ছে আমার আম্মার বাসায় একদিন ইফতার করেছিলাম সবাই মিলে। আসলে একটা সময় থাকে যখন মা বাবার সাথে প্রতিদিন বা ভাই বোনদের সাথে প্রতিদিন ইফতার করা হয়, কিন্তু বিয়ের পরে আর ওই সময়টা ফিরে আসে না। সবই থাকে, সবকিছুই থাকে, কিন্তু এই যে নিজের রক্তের মানুষগুলো আর সাথে থাকে না। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এই তো আমার বাসায় ইফতার করে তারপরে হচ্ছে আরাফ আরিশা থেকে ছিল, আমি রোজার দিন আর থাকিনি, চলে আসছিলাম বাসায়। তো এখানে কিছু ইফতারের পরে হালিম খাওয়া হচ্ছিল। তো এটা হচ্ছে প্রিন্সের হালিম, মিরপুর প্রিন্সের হালিম। এটা খুবই সুস্বাদু হয়ে থাকে, আমার ভীষণ প্রিয়, মানে আমরা সেই ছোটবেলা থেকেই খাই, খেতে ভালো লাগে। অন্যান্য জায়গার হালিম ততটা ভালো লাগে না যতটা ভালো লাগে মিরপুর প্রিন্সের হালিম। আসলে ছোটবেলার পছন্দ, ছোটবেলার সব কিছুই যেন মনে একটা দাগ কেটে থাকে। তো ওই হিসাবে আর কি আমার কাছে খুবই ভালো লাগে। ওই যে বললাম না, ছোটবেলায় খেতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমি পরের দিনের একটা ভিডিও ক্লিপ নিয়েছি। কিছু আলুর চপের জন্য আলুগুলো শেপ করে নিয়েছি। তো আমি অনেকগুলো আলুই দেখা যায় এইভাবে শেপ করে রাখি আর কি, মানে আলুর চপের শেপটা। তো আমার এইভাবে করে রাখলে সুবিধা হয়, যেদিন যে কয়টা লাগে সেদিন সেই কয়টা বানিয়ে ফেলি। এই যে টেইলার্সে গিয়েছি, তো টেইলার্সে যাওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তো এক আন্টি আসছে, তার ছেলের বউদের কাপড় নিয়ে, মেয়েদের কাপড় নিবে এবং তার কাপড় নিয়ে। তো এরপরে হচ্ছে টেলার্স ভাই আমাকে বলতেছে যে, আপা আজকে আর আপনি মনে হয় জামা দিতে পারবেন না, আপনি চলে যান। তো আমি বললাম যে আমি ইফতারের আগে ইফতার না বানিয়ে আসছি, 1 ঘন্টা দাঁড়ানোর পরে আমি আর যাব না, মাঝখানে আমার জামাগুলা দিয়ে আমি চলে যাচ্ছি। আমার জামায় এত ডিজাইন ফিজাইন নাই, আসলে এখন আর তেমন একটা ডিজাইন দেই না জামায়, সিম্পলি বানাই। তো এরপরে হচ্ছে ভাবলাম যে অনেক দেরি হয়ে গিয়েছে, যেহেতু কিছু একটা নিয়ে যাই। তো এখানে হচ্ছে বাইরে খুব সুন্দরভাবে ইফতার সাজিয়ে বসেছে। আর এই জিনিসগুলো রমজান মাসে খুবই ভালো লাগে, বাইরে একটা সুন্দর ইফতার সাজিয়ে সবাই বসে, যার যতটুকু সামর্থ্য সবাই নিয়ে যায়। আর এটা আমাদের মুসলিমদের জন্য অনেক বেশি ভালো লাগার বিষয়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে কিছু শুটকি ভুনা করেছিলাম, আপনারা খান কিনা আমি জানি না। একটু বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে যে চ্যাপা শুটকিটা আছে না, সেটা হচ্ছে ভুনা করেছিলাম। এই ভুনাটা আমার যে কি পছন্দ। তারপরে হচ্ছে এখানে আমি একটু কই মাছ ভুনা করে নিতেছি। তো কই মাছগুলো দেশি ছিল, আর দেশি কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে হচ্ছে আরাফের বাবা অনেকগুলো ফল একদম চুপসে যাচ্ছিল, তো বললো যে ঠিক আছে তুমি রান্না করো, এদিকে আমি ফলগুলো কেটে ফেলি। আসলে ইফতারের সময় এতটুকু হেল্প করলে অনেক হেল্প। তো আমি কিছু ইফতার বাইরে থেকে নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে রান্নার সব কিছু আমি রেডি করে রেখে গিয়েছিলাম, রান্নাটাও বসে দিই। আসলে ইফতারের পরে রান্না করতে একদমই ভালো লাগে না, আর সারাদিন শরীরটা আলহামদুলিল্লাহ ভালোই যায়, কিন্তু ইফতারের পরে একদম শরীরটা ছেড়ে দেয় আর কি, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। এর জন্য ভাবলাম যে না, ইফতারের পরে আর রান্না করতে আসবো না, রান্নাটাই শেষ করে ফেলি। আর মোটামুটি 2জন আছি, যা এনেছি তা দিয়ে 2জনের ইফতার হয়ে যাবে। তো এই তো আমি এখানে কই মাছটা একটু টমেটো দিয়েছি, আর কই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে হচ্ছে ফাইনাল একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।